Hello everybody, welcome to new video. আমরা এখন চলে আসলাম আচ্ছা এই যে সলিমপুর ইউনিয়ন পরিষদের সামনে, এর পাশে হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এটা হচ্ছে রিসোর্টের গেট। খুচা তো নাই, 100 টাকার নোটে তো ওই টিকিট কাউন্টারে ই করো, দাও প্যাকেজ না। আমরা শুধু একটু ঘুরতে, ভেতরে ঘুরবো এটা। এখন তো 50 টাকা করে টিকিট না, মেলার জন্য না, দুইটা দেন আমাদের। আচ্ছা ভাগাই দিচ্ছি, 100 টাকা একটু খরচা করে দিয়ে না, একটু খরচা করে। উদ্যোক্তা মেলা 2.0 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের আনন্দে 50% ছাড় থেকে 13 থেকে 16 ডিসেম্বর। প্রবেশ মূল্য 50 টাকা করছে। আমরা দুইটা প্রবেশ টিকিট নিলাম, 100 টাকা করে প্রবেশ টিকিট, কিন্তু ওনারা বিজয় দিবস উপলক্ষে 50 টাকা করে করছে আর কি। গাইজ এই হচ্ছে ভিডিও সামনে। অনেকদিন ধরে আসবো ভাবতেছি, কিন্তু এই প্রথম ফাইনালে আসলাম। আমরা রিসোর্টটি ঘুরে দেখি। ক্রিসমাসের সব সাজানো হয়েছে, ক্রিসমাস। এটা হয়তো সন্ধ্যার পরে লাইটিং হয়, লাইটিং হলে আরো সুন্দর লাগবে। সামনে এটা হচ্ছে গেস্ট রুম, সামনের দিকে। বসুন্ধরা শুভ সংঘ পাঠাগার, বিভিন্ন ধরনের বই আছে এখানে। আসো। বিভিন্ন গ্রাফিতি এখানে দেয়া আছে, যে সব গ্রাফিতি করা আছে। আমার সাথে আছে সাগর। দেখেন এই জায়গাটা অসম্ভব ভালো লাগতেছে। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। অসাধারণ। আমরা আরেকটু বাইরের দিকে ঘুরে দেখি। ফটোগ্রাফি, সবাই আর কি আসছে। এই যে মেলার স্টলগুলো এই পাশে দেওয়া আছে, আমরা মেলার স্টলগুলোতে একটু পরে ঢুকবো, একটু আশপাশ ঘুরে দেখবো কেমন ইন্টেরিয়র।
সকালের দিকে হওয়ায় তারপর অনেক লোকই আসছে। লাভ, দাঁড়াও ওইখানে দাঁড়াও। এটা কি ক্যাঙ্গারু? ক্যাঙ্গারু পিছনে আছে সব আর্টিফিশিয়াল। হ্যাঁ মিকি মাউস। ধরো আমি ওখানে দাঁড়াই। সামনে দিক যাও, সামনে দিক যাও, সামনে সামনে। আল্লাহ ছোট হয়ে গেলাম তো। আমাদের সমান না এটা নাকি? এটা কি আমাদের সমান? এটা পিচ্চিতে পিচ্চিতে। এই বাচ্চা কখন পেটে প্রসাব করে যাচ্ছে ঘটনা নাকি? ধর ধর ডিপ কলের পানি তো এই জন্য ডিপ কলের পানি। চলো সামনের দিক যাই। এই হনুমান, হনুমানের কি দাঁড়াবে না? হনুমান দেখেন এখানে অনেক আর্টিফিশিয়াল সব রূপকথার পরি এখানে দাঁড়িয়ে। এখানে টিকিট কাউন্টার, রাইডের টিকিট নেয়। লোকজন আপাতত নয়, এখন তো সকাল কটা বাজে? 1:45 বাজে। এখনো নির্মাণাধীন কাজ চলছে, ওই যে উপরের দিকে কাজ হচ্ছে। আমরা এদিকে ঘুরি, আসো। এই যে এখানে একটা স্থাপত্য শৈলী করা হয়েছে। এটা হচ্ছে স্টেজ, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়। স্পেসটা যদিও ছোট, তারপরও মোটামুটি সাজানো গোছানো আছে। এখানে স্ন্যাক্স কর্নার, ফুচকা, ফাস্টফুড সব কিছু আর কি পাওয়া যায়। এদিকে এপাশে নির্মাণাধীন কাজ চলছে, আমরা এদিকে যাব। হ্যাঁ ওইদিকে যাচ্ছি ভাই। দেখেন এই যে সামনে কাপলদের জায়গা।
ও সব গাছে সুন্দর। কিডস জোন ওই পাশে কি ওইদিকে রাস্তা? এটা বিমান করে রাখছে দেখছো? দেখো কত সুন্দর, রাজারা ঘোড়ায় চড়ে যাচ্ছে, হাতে তরবারি। হ্যাঁ, অসাধারণ জায়গাটা। স্পেস অল্প হলেও মোটামুটি বাচ্চাদের এটা হচ্ছে কিড জোন। বিভিন্ন ধরনের রাইড এখানে রাখছে, মোটামুটি ভালো লাগতেছে। কেমন? অনেক সুন্দর। এর আগে আমরা আসি নাই, এই প্রথম আমরা এখানে আসলাম। হ্যালো হ্যালো এভরিবডি। হ্যাঁ, ট্রাভেল অ্যান্ড সাগর ইউটিউব। ট্রাভেল TRAVEL, ট্রাভেল AND, ট্রাভেল TRAVEL AND, স্পেস নাই, AND SAGOR কেবল নিউ ওটা। হ্যাঁ, ইউটিউব বানাতে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। এখানে ঘুরতে এসে একজনকে দেখা হয়ে গেল, ভাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। এখানে কিছু বানর কি খাচ্ছে? এই হ্যালো, এই পাশে টিয়া, এগুলো টিয়া পাখি? অনেক ছোট এগুলো। লাভবার্ড পাখি যে ভেতরে, এই ভেতরটা ফাঁকা। তো মোটামুটি এদিকে আরো কাজ হচ্ছে। আসো সামনের দিকে যাই। এদিকে আরো কাজ হচ্ছে, নির্মাণাধীন রয়েছে। এখানে যে নতুন করে গাছপালা রোপণ করা হয়েছে, অসম্ভব। জায়গাটা ছোট হলেও মোটামুটি খুবই পরিপাটি এবং গুছানো। এখানে আরেকটা শাওয়ার, পুরো সিঁড়ি, সব পেঙ্গুইন দেয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি। এখানে সব বসার প্লেস। কিড জোন, দোলনা, ওই যে সব রাইড। এটা হচ্ছে একটা প্রজাপতির আর্ট করছে। তো আমরা এখন আরো সামনের দিকে যাব, তারপরে মেলার স্টল গুলো ঘুরে দেখব। কি অবস্থা সাগর? কেমন লাগতেছে? অনেক সুন্দর জায়গা। এর আগে আসা হয়েছে? না।
আমি এর আগে আসি নাই, ফার্স্ট টাইম এখানে আসলাম। অনেকদিন ধরে ভাবছি যে এখানে আসবো, কিন্তু আসলে আসা হয়নি। ভালো জায়গা। ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে আসলে এখানে বাচ্চারা খেলাধুলা করবে, অনেক মজা আনন্দ করতে পারবে। উইকেন্ডে আসলে মনে হয় এখানে বেশি আর কি ভিড় হয়। তারপরও আজকে অনেক লোকজন আসছে, অনেক সামনে আছে এখানে আর কি দোকান। বিভিন্ন এগুলো কি ক্যানগুলো কি ইয়ে নাকি বিয়ার নাকি সব ড্রিঙ্কস। ও এই হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের রিক্সা। এখানে বসবো আগে, সামনে যাও সামনে যাও, আমি একটু রিক্সা চালাই নাকি? হ্যাঁ চলো থাকো। বসবে আগে না না রঙিন সব মাছ। পানি চেঞ্জ হচ্ছে নাকি? এই ফোন ধরে না তো, উঠে পড়ো উঠে পড়ো, এটাই এটা উঠে পড়ো, এটা উঠে পড়ো রে ভাই। হ্যাঁ হচ্ছে এখানে করে সবগুলোর নাম বল। এটা কি? মোটু মোটু, এটা পাতলু, আর এটা কি? রাজু, আর এটা মিনা, আর এটা কি? মিকি মাউস। ধরো এটা ধরো। আমি এখন এখানে বসে একটা ভিডিও নাও, পড়ালেখা করতেছে মিকি মাউস। আমরা এখন মেলার স্টল গুলো ঘুরে দেখি নাকি? ওখানে দোলনা রাইড আছে, এটা তো ঘুরেই গেলাম। তাহলে ওইদিকে যাই। হ্যাঁ ভেতর সাইডটা যাই। ওটা কি গার্লফ্রেন্ড জোন নাকি কাপল জোন? ওটা কি যাওয়া নিষেধ নাকি? যাওয়া যাবে? আমরা একটু চড়তে চালাম তো চড়তেই পারতেছে না। হ্যাঁ কোনটার ভিতরে? আচ্ছা না এ ভাই, এই হ্যাঁ ভাই বসো এখানে। এত ভালো জায়গা রে। ধাক্কা দাও ধাক্কা দাও, সিরে দাও না তো আঙ্কেল? হ্যাঁ সিরিয়াস যেতে পারে পাঁচগুলা না, পাঁচগুলো যাবি না। হ্যাঁ? পাঁচগুলো যাবি না, অত পাঁচগুলা স্পেস নেই। বাহ কি বলবো ভাই, আশপাশে খালি কাপড় আর কাপড়। আমরা তো সিঙ্গেল লোকজন এনে এসে তো পাইরেছে হাম্পার করে দিচ্ছি সবার। ঠিক আছে ভাই, বেশি সময় ধরে থাকা যাবে না, আমরা অল্প কিছু সময় এখান থেকে উঠে যাবো।
ঠিক আছে, কারো ব্যক্তিগত হ্যাম্পারের কারণ হতে যাচ্ছে না। এটা পরিবেশটা দেখে আমার চারপাশে, এটা পরিবেশটা দেখেন। এটা হচ্ছে কাপল জোন ভাই, এটা হচ্ছে কাপল জোন। আমরা তাড়াতাড়ি উঠে যাই আসবো ভাই। এখন আমরা মেলার স্টল ঘুরে দেখবো। ওইদিকেই ভাই এতক্ষণ যা দেখলেন ওইখানে থাকলে আসলে আমাকে মায়েরও দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি আর ওইখানে বেশি সময় থাকলাম না। আমি আপনাদের মেলার স্টল ঘুরে দেখাই। ওটা কারো প্রাইভেসি হ্যাম্পার করার আমার কোনো অধিকার নেই। আমি এখন মেলার দিকে যাবো। হ্যাঁ, কন্টিনিউ করতে থাকেন। বস আপনি কোথায় গেছিলেন? প্রাইভেসি জোনে গেছি, ঢুকে পড়ছিলাম ভুল করে ভাই, ভুল করে ঢুকে পড়ছিলাম ওই দিক। এদিকে কি আছে, এদিকে একটু ঘুরে যাই। সুন্দর সুন্দর বসার প্লেস আছে। এটা তো ঝর্ণা, তাই না? এখানে পানি এখনো ছাড়েনি। বিশাল আকারের ডাইনোসর। ওইদিকে যাচ্ছি, এদিকে একটু ঘুরে যাই। কত সুন্দর দেখেন গাইস। একবার হলেও এই রত্নদ্বীপ রিসোর্টে ঘুরে যাবেন। যারা এখনো আসেন নাই দ্রুত চলে আসুন। 16 ডিসেম্বর পর্যন্ত 50 টাকা করে টিকিট থাকবে। এখানে বিভিন্ন আর্ট করা আছে। এই যে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য যেসব আমাদের বীরশ্রেষ্ঠ আছেন এবং বিশ্ববিখ্যাত যেসব নামকরা লোক আছে সেগুলোরই আর কি এখানে কারুকার্য করে রেখেছেন। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে কাঠুরিয়া ও তাঁত শিল্প, কাঠুরিয়া এবং তাঁত শিল্প, কামার শিল্প এবং মৃৎশিল্প। সুন্দর, কত সুন্দর করে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। বিশ্বের মনীষীগণ এখানে মাদার তেরেসা, বেগম রোকেয়া, মাইকেল মধুসূদন দত্ত এবং উইলিয়াম শেক্সপিয়ার, থমাস আলভা, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, জন ডাল্টন, অ্যারিস্টটল, কত বিশ্ব যেসব রাষ্ট্রপ্রধান রয়েছে সেগুলো এই মাঝখানে কাড্ডা ছিল সম্ভবত। আমরা তাই ধারণা করছি। এখানে ভ্লাদিমির পুতিন, নিকিতা ক্রুশেভ, নেলসন ম্যান্ডেলা সহ এখানে যে আমাদের দেশের বীরশ্রেষ্ঠ যারা আছেন তাদের ভাষা আন্দোলনের শহীদদের, এবং এখানে এখানে আপনার এই যে আব্দুল হামিদ খান ভাসানী সহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের। এটা জাতীয় সংসদ ভবন, আর এটা আমাদের স্মৃতিসৌধ সাভার এবং 60 গম্বুজ মসজিদ বাগেরহাট। অসংখ্য সুন্দর সুন্দর এই যে বাংলাদেশ শিক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে এটা অবস্থিত, রেলওয়ে জংশন ঈশ্বরদী, পাবনা হার্ডিং ব্রিজ সহ লালন শাহ সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন অসংখ্য সুন্দর সুন্দর গ্রাফিতি নয়, এগুলো আসলে ভাস্কর্য বলা চলে, আর্ট করে তারপরে রং করা হয়েছে। তো অসংখ্য এই যে গাছের ইয়ে দিয়ে লাভ, এখানে
করা আছে এবং রাত্রে অবশ্য আরও সুন্দর লাগবে, কারণ লাইটিং করা আছে। এখানে মোহাম্মদ এবং আল্লাহর নাম দেওয়া আছে, যাক দেখে ভালো লাগলো। ভালো লাগার মতো একটি পার্ক ঈশ্বর দিতে এটা। এখানে আপনারা এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট এটা দেখতে পাবেন, এই যে সুন্দর করে লেখা আছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এগুলোকে কি বলে? ডাইনোসর। আমরা বিভিন্ন অ্যানিমেশন মুভিতে এই ডাইনোসর গুলো দেখে থাকি, তাই না? এখন আমরা এই যে ভেতরে প্রবেশ করব, মেলার স্টল ঘুরে ঘুরে দেখব এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলোই আর কি দেখাবো আপনাদের। এই যে এটা মঞ্চ করা হয়েছে, কফি অ্যান্ড চিল, এগুলো সব পাটের তৈরি জিনিস। পাটের তৈরি জিনিস। হ্যাঁ, জেন্টস আইটেম পাওয়া যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। জুবাইর ভাই, আক্তারের জুবাইর ভাই, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদার এখানে বসে আছে। কি অবস্থা? সাহায্য চলছে আলহামদুলিল্লাহ। আপনি কি ভিডিও আমার করছেন? পেজের নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড সাগর, ইউটিউব সব একই সেম। ফারাবি ভাই, ভাইয়ের সঙ্গে একটু ছবি মুভি তুলে দাও। ভিডিও কি চলছে? হ্যাঁ, আসেন 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 না আগে আসেন আসেন আসেন, সমস্যা নাই। বাংলাদেশের বড় বড় দুটি কন্টেন্ট ক্রিয়েটর আক্তার জুবাইর ভাই এবং ফারাবি ভাই। ফারাবি ভাইকে তো অনেকের অনুষ্ঠান নামে বাংলাদেশের সব মানুষ চেনে আর কি। তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে স্বপ্নদ্বীপ রিসোর্টে বিজয় দিবস উপলক্ষে যে উদ্যোক্তা মেলা হচ্ছে সেই মেলাতে এসে তাদের স্টল আছে। এখানে নাম দেওয়া হচ্ছে নবাব। স্টলটা একটু দেখাও। স্টলের নাম দেওয়া হচ্ছে নবাব। তা আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ফারাবি ভাইয়ের এই স্টলটি ঘুরে দেখবেন, ভিজিট করবেন। একটা চার্ট দিলেন আউটলেট। সরি না সরি না, এটা আমরা নাম দিয়েছি আমাদের আউটলেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবেন, অবশ্যই আসবেন। ভাইরা খুবই আন্তরিক, সবাইকে সমস্যা নাই। আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আসবেন আপনারা, এসে আমাদের নবাবের স্টল বা আউটলেটটা ভিজিট করবেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তো এখনো মেলার কিছু দোকানপাট, এটা হচ্ছে ফুল, বিভিন্ন কি মধু, কাটবে। এটা কোথায় অবস্থিত? দাপুনিয়া। দাপুনিয়াতে। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, সব নিজেরাই তো সংগ্রহ করা হয় না? আচ্ছা, ক্রাঞ্চ অ্যান্ড কিডস। কি এগুলা ভাইয়া? এটা এটা ডালের বড় ডালের বরফি। বরফি কত করে পিস এটা? 10 টাকা। দুইটা দাম। আর এটার ভিতরে কি? সুজির বড়া। এই দুইটা দাম। থ্যাংক ইউ। আর এই যে টিকা আছে, মাছের টিকা, এটা আর মজা। খেয়ে দেখো, খেয়ে দেখি। ডালের না? হ্যাঁ,
এগুলো অনেক রকমের রসুনের আচার আছে। সফট বাট ঘিয়ের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি না, একটু বেশি বেশি মনে হয়। বেশি মনে হচ্ছে আর কি। আর এই যে এই জলপাই মিষ্টি আচার আছে, নাও তুমি এটা নাও। ঠিক আছে, মরিচের আচার আছে, বুঝছেন, পেঁয়াজের আচার আছে। কেমন লাগতেছে? ভালোই আছে। মানে আমি আবার একটু ঘি কম ইয়ে করি তো, যার কারণে ঘির স্মেলটা একটু বেশি লাগতেছে। দেখলাম এখন তো আবার রাখবই। এটা কিসের জন্য? তোমার ঘড়ি অর্ডার দিছিল কে? এটা কি কিসের? এটা কি ও কত করে? না 30 টাকা। দুইটা দেন। থ্যাংক ইউ। ভিতরে কি সুজি? সুজি, ডিম, নারকেল, চাউলের পাকন আটা। পিঠা তো একটু মিষ্টি হয় নাকি? হ্যাঁ, হালকা এটা তো একেবারে হালকা মিষ্টি। যাই হোক, সফট, মিষ্টি একটু হালকা। এটা 10 টাকা আছে। 10 টাকা তো খুচরা নাই। 10 টাকা হবে? আসসালামু আলাইকুম। কি তৈরি হচ্ছে? চটপটি। আসসালামু আলাইকুম। কেক ওয়ার্ড, আতর সব। পরে এখানে হুম রোদ পড়ছে। হুম রোদ হচ্ছে। আতর লাগবে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন। হ্যাঁ, দেখেন ভালো আছি। আমাদের কোনো প্রোডাক্ট যদি বাসার জন্য লাগে নিয়ে যাইতে পারেন, একদম হচ্ছে এসআর রেটে হচ্ছে আমরা মাল দিচ্ছি। এটা 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 কত? 220 টাকা? ওটা হচ্ছে বডি রেট। এখন আমাদের এখান থেকে নিলে হচ্ছে 180 টাকা পড়বে 1 কেজি ডাল। আর এই যে এটা সুগন্ধি চিনি গুঁড়া, হিন্দি কিনা গুঁড়া হচ্ছে আপনার 130 টাকা পড়বে। এটা জি, এটা খুচরা মূল্য হচ্ছে 170 টাকা। 70 টাকা এই মেলা উপলক্ষে এটা দিচ্ছে নাকি? এটা 1 কেজি না? 1 কেজি। কেমন হবে? অনেক সুন্দর, ভালো সুস্বাদু। ভালো হবে। অবশ্যই ভালো হবে। এটা কত? 130। আচ্ছা, একটা দেন।
শাকিব ভাই 20টা টাকা দেন তো, এটা একটু ভাঙা। এটা হচ্ছে খায়রুল অ্যাগ্রো ফুড প্রোডাক্টস, জি, আমাদের আপনাদের company। নিজস্ব প্রতিষ্ঠান। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আসবো। ঠিক আছে, ধন্যবাদ। দেখিস কি নেবা? মধু? চলে যাই। তো যাই হোক, আমরা এখন মেলা থেকে বের হয়ে যাবো। ফারুক ভাই, ফারুক ভাই, জোর ভাই, চলে যাচ্ছে? হ্যাঁ চলে ঠিক আসছে আছে, ভাই। ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে। তো মোটামুটি এই ছিল মেলার দোকানপাট, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো এখন আমরা বের হয়ে যাব। এই চাউল দিয়ে পায়েস রান্না করবো। ঠিক আছে, তোমাকে খাওয়াবো অবশ্যই। ঠিক আছে, বুঝতে পারছো? এ ধরনের নিলাম আর কি, ঠিক আছে। যেহেতু দামে কম পাওয়া যাচ্ছে। এটাই দেখ স্যার। এটা হচ্ছে পাঠাগার শুভ সংঘের বিভিন্ন বই এখানে আছে। ইমদাদুল হক মিলন, ওনার বই আমি পড়েছি। খুব ভালো ভালো বই এখানে আছে। এখন আমরা এক্সিট নিচ্ছি। এই যে অনেক লোকজন এখন আসতেছে, অনেকেই এখানে ঢুকবে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই, আজকের মতো শেষ করছি। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিয়ে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।